হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন, অবশ্যই আপনি একজন নতুন ইউটিউবার বা কিভাবে ইউটিউব ভিডিওতে ইউটিউব বেল আইকনটি সেট করে তা জানার জন্য। তো চলুন আজকে আমরা শিখে নিব কিভাবে ইউটিউব ভিডিওতে বেল আইকন সেট করে মোবাইল অ্যাপের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিও শুরুতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি গ্রিন স্ক্রিনের বেল আইকন ভিডিও। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনি আপনার ফোন থেকে যে অ্যাপ দ্বারা ভিডিও ডাউনলোড করেন বা করে থাকেন সেটা থেকে ডাউনলোড করে নেবেন। আমি ভিডম্যাট থেকে ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছি। ভিডম্যাটে আসার পরে এখানে আমি সার্চ বক্সে গিয়ে সার্চ দিব গ্রিন স্ক্রিন রেকর্ড ভিডিও বা বেল আইকন ভিডিও। তো এটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে অ্যাভেলেবেল গ্রিন স্ক্রিনের বেল আইকন ভিডিও চলে আসবে। তো দেখুন আমার সামনে কিন্তু অ্যাভেলেবেল গ্রিন স্ক্রিন বেল আইকন ভিডিও চলে এসেছে। তো এখান থেকে আপনার চয়েস মতো যে কোনো একটি ভিডিও ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি ডাউনলোড করা হয়ে গেলে আমি চলে যাব আমার ক্যাপকাট অ্যাপে, যেটা দিয়ে আমি সাধারণত ভিডিও এডিট করে থাকি। তো এই ক্যাপকাটে ক্লিক করার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে সাধারণত যারা ভিডিও এডিট করে থাকি ক্যাপকাট দ্বারা তারা অবশ্যই জানি। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিব। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ধরুন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম, দেন অ্যাড বাটনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নিলাম। এখান থেকে আপনি ফরম্যাটে গিয়ে ইউটিউব ভিডিওর যে সাইজটা সেই সাইজটা সেট করে দিবেন। সেট করার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ওভারলি নামের একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে প্লাস বাটনে একটা ক্লিক করে আমরা ভিডিওটি অ্যাড করে নিব, গ্রিন স্ক্রিনের বেল আইকন যে ভিডিওটি। তো এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করে দেওয়ার পরে এই যে অ্যাড বাটন রয়েছে নিচের দিকে, অ্যাড বাটনে একটা ক্লিক করে দিব। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখুন এই ভিডিওটি কিন্তু আপনার মূল ভিডিওর উপরে শো করতেছে। তো এখন এই গ্রিন স্ক্রিন যেটা রয়েছে সেটা কিভাবে আমরা রিমুভ করব, তার জন্য আমরা শুরুতে গ্রিন স্ক্রিন ভিডিওতে একটা ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নেব। দেন নিচের দিকে যে অপশনগুলো রয়েছে একটু স্ক্রল করে চলে যাব ডান দিকে। ডান দিকে যাওয়ার পরে আমাদের এখানে কাট আউট নামের যে অপশনটি রয়েছে, এই যে ম্যান আইকন বাটন আলা যে অপশনটি কাট আউট, সেই অপশনে একটা ক্লিক করে দিব। তো এই অপশনে একটা ক্লিক করার পরে একদম তৃতীয় যে অপশনটি রয়েছে ক্রোমা কি, এই ক্রোমা কিতে একটা ক্লিক করে দিব। তো এই ক্রোমা কিতে ক্লিক করার পরে আমার নিচের দিকে কিন্তু দুটি অপশন এখনও ভাসেনি, আর উপরে ভিডিওতে একটি বৃত্ত চলে এসেছে। তো এই বৃত্তটা এখন হোয়াইট কালারের উপর রয়েছে। এই বৃত্তটা একটু টেনে গ্রিন কালারে নিয়ে আসবো। গ্রিন কালারে নিয়ে আসার পরে নিচের দিকে মাঝখানের এবং শেষের অপশনটিতে কিন্তু অটোমেটিক্যালিভাবে এখন টাচ করা যাচ্ছে। তো এখানে টাচ করে এই যে ভলিউম বাটনটি রয়েছে, এই ভলিউম বাটনে ক্লিক করে ডান পাশে টেনে নিয়ে যাব। যেটা যদি আমি টেনে নিয়ে আসি দেখুন আমার কিন্তু যে গ্রিন স্ক্রিনটি ছিল সেটি রিমুভ হয়ে শুধু ইউটিউব বেল আইকনটি রয়ে গেছে। তো এখন আমি এখান থেকে টিক মার্ক দিয়ে এই বেল আইকনটি সাইজ মতো ছোট করে নিব, অথবা যদি বড় দরকার হয় বড় করে নিয়ে আমরা পজিশন মতো বসিয়ে দিব। তো আমি একটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে এটি ধরে আমি এই পজিশনে বসিয়ে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করে থাকি বা প্লে করে দেই তাহলে দেখুন আমার কিন্তু অন্য ইউটিউবারের ভিডিওর মতো আমার ভিডিওতেও বেল আইকনটি অটোমেটিক্যালিভাবে বেজে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।